আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমার এই ভিডিও যারা দেখবেন এবং যারা আমার পাশে থাকবেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। মূলত এটি হচ্ছে ইসরায়েল সহযোগী পণ্য বয়কট করুন, ফিলিস্তিন ভাইদের পাশে থাকুন। এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত একটি আপনাদের সামনে সৌজন্যে সচেতন তাওহীদি জনতা, এটি আমাদের জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ার পক্ষ থেকে ছাপানো হয়েছে এবং এটি যেন সবার মাঝে প্রচার হয় সেজন্য মাদ্রাসা এটি উদ্যোগ নিয়েছে। তাই আমি মাদ্রাসাকে অত্যন্ত ধন্যবাদ জানাই, মাদ্রাসা এমন একটি উদ্যোগ নিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তাহলে এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে একটি আয়াত আমরা দেখতে পাচ্ছি। সেখানে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, ওরা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে সে ওদের মধ্যেই গণ্য হবে। সূরা মাইদা আয়াত নম্বর 51-তে এই কথাটি আছে। অর্থাৎ ইহুদিরা একে অপরের পরস্পর বন্ধু। তারা যেহেতু একে অপরের বন্ধু, তাই আমরা মুসলমানরা যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মূলত ইসরায়েলরা যেহেতু মুসলমানদের উপরে নির্যাতন, ফিলিস্তিনি ভাইদের উপরে যে বাইতুল মাকদিস যেটি অবস্থিত এর আশপাশে মুসলিম ভাইদেরকে যেহেতু নির্যাতন করছে, তাই তাদের প্রতিরোধ করা, তাদেরকে আমরা বয়কট করতে পারি কিভাবে? তাদের যে সমস্ত পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আমরা বয়কট করার মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে আমরা অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে পারি। তাই আমাদের এই আজকের মূলত এই আয়োজন। যেমন ইসরায়েলি সহযোগী পণ্যের নাম, যেমন ধরেন ফাস্ট ফুডের ভিতরে আছে ম্যাকডোনাল্ডস, এরপরে বার্গার কিং, KFC এবং পিৎজা হাট। এটা হচ্ছে ফাস্ট ফুডের ভিতরে। এখন কিন্তু আপনি বিকল্প পণ্য হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, যেমন ডোমিনস পিৎজা এবং BFC। আপনি চাইলে এই পণ্য দুটি ব্যবহার করতে পারেন। তারপর আমরা দেখি কফি ও দুধের ভিতরে তাদের যে পণ্য আছে স্টারবাকস এবং নেসক্যাফে এবং নিডু, এই 4টি পণ্য আছে। কিন্তু আমরা বিকল্প পণ্য হিসেবে ব্যবহার করতে পারি এমা এবং ম্যাকাফি এবং ডেইরি মিল্ক, এগুলো আমরা ব্যবহার করতে পারি। চকোলেট ও বিস্কুট নিয়ে তাদের পণ্য হচ্ছে ওরিও, কিটক্যাট, লেস, স্নাইকার্স, ট্যাং, ম্যাগি, এগুলো হচ্ছে তাদের চকোলেট ও বিস্কুটের পণ্য। কিন্তু বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি আলোজ, মিস্টার নুডলস, SMC এবং কোকোলা নুডলস এবং কিশওয়ান, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখেন কসমেটিক্স নিয়ে তাদের আইটেম হচ্ছে গার্নিয়ার, পেন্টেনে, লোরিয়েল, জিলেট, জনসন অ্যান্ড জনসন। তাহলে এই পণ্যগুলো পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি লোটাস, নিম, হিমালয়া, মেরিল, রিভাইভ এবং সার্ফ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখেন যে তাদের জামা কাপড় সম্পর্কে আছে নাইকি এবং এডিডাস, চ্যানেল, এগুলোর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি লোটো এবং অ্যাপেক্স, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে আইভি ডিভাইস নিয়ে তাদের আছে ডেল, ইন্টেল, মোটরোলা, অ্যামাজন, HP। তাহলে এই সমস্ত পণ্যের বিপরীতে আমরা বিকল্প পণ্য হিসেবে ব্যবহার করতে পারি কিভাবে? আলিবাবা, নোকিয়া, অ্যাপল, ওপো, লেভোনো এবং স্যামসাং, শাওমি, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে আজকে বিস্তারিতভাবে মূলত বলে দেওয়ার কারণ হচ্ছে এটি যে যেহেতু তারা আমাদের মুসলমানদের উপরে কি করছে, তারা নির্যাতন করছে, তাই তারা নির্যাতন করার পেছনে একটি উন্নত মানের শক্তি হচ্ছে তাদের অর্থের কারণে তারা আমাদের উপর নির্যাতন করছে। তাই তাদের জন্য অর্থনৈতিক মেরুদণ্ড আমরা ভেঙে দিতে পারি। তাই আজকে আমাদের এই আয়োজন। তাহলে আহ্বান সম্পর্কে একটু দেখুন। আসুন আমরা সবাই ইসরায়েল সহযোগী পণ্য বয়কট করি। ইসরায়েল সহযোগী পণ্য ক্রয় করার অর্থ হলো নিরীহ ফিলিস্তিন ভাইদের শহীদ করার জন্য। তাহলে ইসরায়েল সহযোগী পণ্য ক্রয় করার অর্থটা কি? অর্থটা হচ্ছে নিরীহ ফিলিস্তিন ভাইদেরকে শহীদ করার জন্য।
মানবতার শত্রু দখলদার ইসরায়েলের হাতে এক একটি মরণাস্ত্র তুলে দেওয়া। সুতরাং এগুলো বর্জন করি এবং বেশি বেশি প্রচার করি, তাহলে এটা আমাদের প্রচার করা দরকার। তারপর দেখেন, দীর্ঘ সময় গবেষণার পর আমাদের নিকট উল্লেখিত তথ্যসমূহ সঠিক মনে হয়েছে এগুলো ছাড়াও আরও ইসরায়েলি সহযোগী পণ্য থাকতে পারে। তাহলে এই যে এগুলো ছাড়া, অর্থাৎ আমরা যে সমস্ত পণ্যগুলো ইসরায়েলের সহযোগী পণ্যগুলো আমরা দীর্ঘ সময় গবেষণার মাধ্যমে ওনারা বের করেছেন, এগুলো ছাড়াও আরও বিভিন্ন পণ্য থাকতে পারে। যদি আপনাদের এমন কোনো পণ্য জানা থাকে যেগুলো ইসরায়েলের পণ্য, সেগুলো আপনারা বয়কট করতে পারেন। এবং আপনারা এই ভিডিওর এই স্ক্রিনের উপরে আপনারা যদি কি করেন, তাহলে অন্যান্য পণ্যগুলো আপনারা জানতে পারেন। তাহলে এটি হচ্ছে সৌজন্যে সচেতন তাওহীদি জনতা, এটি মূলত আমাদের দারুল মারিফ থেকে বের হয়েছে। তাই যারা এই সমস্ত পণ্যগুলো নিয়ে থাকেন, আমি ওনাদের কাছে অনুরোধ এবং বিনয়ী করব যে আপনারা এই বিষয়গুলো নিজেরা সচেতন হন এবং আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ওনাদেরকে আপনারা এগুলো বলুন, উৎসাহিত করুন, যেন ওনারা এই সমস্ত পণ্য নিয়ে আমাদের নিজেদের ক্ষতি না করি, নিজেরা ক্ষতিতে থেকে যেন বাঁচতে পারি। সবার জন্য দোয়া রইল। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা আমার আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার পর আপনারা নিজেদের মাঝে আপনারা প্রচার করবেন, এই দোয়া রইল। এবং আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ, আপনারা আমার পাশে থেকেছেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।